কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? গার্ডেন বাই দ্য বের পার্ট 1-এর ফ্লাওয়ার ডোম শেষ করে এবারে আমরা যাব পার্ট 2 ক্লাউড ফরেস্ট। আগেই বলেছি এটা যেহেতু ট্যুরিস্ট স্পট, তাই ফ্লাওয়ার ডোম থেকে বেরোলেই দেখতে পাবেন এরকম ছোট ছোট জিনিস দিয়ে সাজানো বিভিন্ন রকমের গিফটসের দোকান। এখানে যে আইটেমসগুলো দেখছেন এগুলো ক্রিস্টাল দিয়ে সাজানো রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের বই, যেখানে এসেছেন আর কি সেই সম্পর্কিত ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি কিনে নিয়ে যেতে পারেন। এছাড়া এখান থেকে বেরিয়ে ক্লাউড ফরেস্ট যাওয়ার আগে হালকা কিছু এখানে টিফিনও করে নিতে পারেন। একটা ছোট্ট ক্যাফে রয়েছে, খুব ভারী কিছু খাবার দাবার পাওয়া যায় না সেখানে। আবার এতগুলো লায়ন দেখে আইভি লায়ন দেখতে গেছে। চলুন আর দেরি না করে এবারে আস্তে আস্তে ঢুকে পড়ি ক্লাউড ফরেস্টে। এখানটায় প্রচন্ড ঠান্ডা, এই যে দেখুন। এখানটায় প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড জোরে জোরে মিউজিক বাজছে। আপনারা একদম মানে ডাইরেক্ট, আমি এখানে আর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিচ্ছি না, অরিজিনাল ভাইবটা উপভোগ করুন। ঢুকে প্রথমেই ওয়ার্ল্ডের অন্যতম হাইয়েস্ট ইনডোর ওয়াটারফল বা ইনডোর ঝর্ণা আর কি। আর যেহেতু জুরাসিক ওয়ার্ল্ডের থিম এসছে তাই চারিদিকে শুধু ডাইনোসর। এখানে সবাই ফটো তোলায় ব্যস্ত, তো খুব সাবধানে যেতে হবে। আর নিচটায় ভীষণ জল, এই যে এগুলো পুরো জল পড়ে রয়েছে। এখানটা প্রচন্ড ঠান্ডা লাগে, জলের পুরো ছিটাটা আসে। এত জোরে মিউজিক বাজছে আর এত লোক, ওই জন্য আমি অনেক জোরে জোরে কথা বলছি। এখানটা পুরো জলের ছাট আসছে, এই যে দেখুন আইভি, দেখুন প্রচন্ড হ্যাপি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে ছবি তুললে তেমন ভালো আসবে না, এটা সামনাসামনি উপভোগ করলে। চলো চলো একটু এগিয়ে চলো। এখানটা মানে বেশিক্ষণ দাঁড়ালে পুরো ভিজে যাবো। এই যে দেখুন সবাই দৌড়াচ্ছে, কারণ এখানটা পুরো জল। এই যে আমার গলা বসে গেল এত জোরে কথা বলতে বলতে। এমনিতেই শরীরটা খারাপ, বাট ইটস ওকে। চলুন এবার এই জায়গাটা একটা অন্যরকম আর কি, রেইন ফরেস্ট। একটা অদ্ভুত রকম সুন্দর গন্ধ রয়েছে, বলে বোঝাতে পারবো না গন্ধটা। সেই জঙ্গলের মধ্যে একটা অন্যরকম অত্যন্ত গভীর পাহাড়িয়া জঙ্গলে যেসব গাছ দেখতে পাওয়া যায় সেই সমস্ত গাছগুলো কিন্তু প্রত্যেকটা এখানে রয়েছে, তাদের নামও লেখা রয়েছে। আবার বিরল কিছু ফার্ন জাতীয় গাছ রয়েছে। এগুলো সব ডাইনোসরের সাউন্ড, বিভিন্ন রকমের ওই যে পশু পাখিদের সাউন্ড রয়েছে। যে দেখুন, মানে এটা জঙ্গল আর কি বলতে পারেন। ওটা যেমন গার্ডেন ছিল, এটা হচ্ছে জঙ্গল। আর এখানে একটা অদ্ভুত গন্ধ। সব থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর একটা ভাইব ক্রিয়েট করেছে না। বিভিন্ন, বিশেষ করে এখানে ডাইনোসরের সাউন্ডগুলো শোনা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন পশু পাখির সাউন্ড দিয়ে এখানে একটা অদ্ভুত সুন্দর ভাইব তৈরি করা আছে। এই দুটো জায়গা যেহেতু সিঙ্গাপুরের মধ্যে আপনার টুরিস্ট স্পট, সেই জন্য এত এত ভিড় হয়। আজকে লাকিলি এই দিকটা একদম ফাঁকা, নয় তো দেখছেন ব্যারিকেড করা আছে, এগুলো একদম মানে পা রাখা যায় না। জানি না কেন ভিড় নেই খুব একটা, ভালোই হয়েছে, তো ফাঁকায় ফাঁকায় দেখতে পারবো। দেখলেন কি সুন্দর ডাইনোসরটা একদম প্রমিনেন্ট করার চেষ্টা করেছে। তার জিভ থেকে, দাঁত থেকে, চোখ থেকে, বডি স্ট্রাকচার, এভরিথিং জাস্ট লুকস লাইক অ্যান অরিজিনাল ডাইনোসর। এছাড়াও এই এরিয়াটা এতটা উঁচু, আমরা যাব একদম ওই উঁচু টপ ফ্লোরে ঘুরে ঘুরে আর কি, যাওয়ার রাস্তা আছে। চলুন আমার সাথে। আর দেখুন এপাশটাও পুরো জঙ্গল। এই যে যতটা উঠে এসছি, মানে আমরা কতটা হাইটে রয়েছি, তার নিচেও এই এতটা জঙ্গল। বেশি ঝুঁকছি না, ফোনটা পড়ে গেলে মুশকিল হয়ে যাবে, আর পাবো না। চলুন এগোই এবার। এখানটায় এত ঠান্ডা লাগে, আমরা জ্যাকেট এনেছিলাম, আর একটুক্ষণ থাকলে জ্যাকেট পরতে হবে। প্রচন্ড ঠান্ডা, মানে যেহেতু জঙ্গল চারিদিকে গাছপালা, তো ওই ভাইবটাই ক্রিয়েট করে যে যাতে মানে ঠান্ডা লাগে আর কি। এখানে একদম গরম নেই, আবার সাথে এসিও চলছে। এই যে উপর দিকটা দেখুন,
মানে বৃষ্টি হলেও কিন্তু আপনি এনজয় করতে পারবেন, গায়ে বৃষ্টি পড়বে না, প্রচন্ড ঠান্ডা। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাই। আমরা জ্যাকেট এনেছি ঠিকই, কিন্তু এতটা হাঁটতে হচ্ছে যে হালকা হালকা গরম লেগে যাচ্ছে। তার উপরে আইভিকে আমরা অল্টারনেট করে কোলে নিচ্ছি। এই যে দেখুন চলেছে ও। ডাইনোসর দেখে আইভি একদম হয়ে গেছে। এই জাতীয় জন্তু ও এর আগে দেখেনি। প্রত্যেকটা ডাইনোসর কিন্তু মুভ করছে, মানে মোস্টলি আর কি। ছোট ছোট ডাইনোসরের বাচ্চাগুলোকেও রাখা রয়েছে। গভীর জঙ্গলে কেউ বেড়াতে এসে আবার জিপটাও রয়ে গেছে, মানে জঙ্গলে যারা বেড়াতে এসছে তারা মনে হয় নেই আর, বেঁচে আর ফিরতে পারেনি, জিপটা রয়ে গেছে, ভাঙা জিপ। মানে এতটাই পারফেকশন, এতটাই জীবন্ত করা হয়েছে। এতক্ষণ অবধি যে সমস্ত গাছগুলো দেখে এলেন ছোট ছোট বোর্ডে কিন্তু ওইগুলোর নাম লেখা রয়েছে, কিন্তু ওইগুলো যদি আবার পড়ে পড়ে ভিডিওর মধ্যে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই অত দেরি না করে টু দ্য লস্ট ওয়ার্ল্ডে চলে এসেছি। মানে একদম উঁচুতে বললাম না উঠবো, তার জার্নিটা শুরু হয়েছে আর কি। প্রতিটা ধাপে ধাপে আপনি এরকম খোলা জায়গা দিয়ে এই পুরো ঝর্ণাটা দেখতে পাবেন। মানে আমরা এতটা হাইটে আছি, আরও সিঁড়ি রয়েছে, আরও এগিয়ে যেতে হবে। তো খুবই ভালো লাগে এটা দেখতে। এটাকে ক্লাউড ওয়াক বলে, মানে মেঘের মধ্য দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন একদম উঁচু ঝর্ণায়, এরকম একটা ফিলিং দেওয়ার চেষ্টা করেছে। আমাদের সঙ্গে এখন আইভি রয়েছে, তাই আমরা এটা দিনে দুপুরেই সারছি। এখন প্রায় বেলা 1:45 মনে হয় বেজে গেছে, আমি ঠিক ঘড়ির টাইমটা দেখিনি ঘুরতে ঘুরতে। নয়তো এর আগে যখন এসছি এই ক্লাউড ফরেস্টটা আমরা সন্ধেবেলাতেই ভিজিট করেছিলাম, কারণ সন্ধেবেলায় ওই জঙ্গলের যে আসল রূপটা বেরিয়ে আসে না, সেইটা কিন্তু একদম দেখার মজাটাই আলাদা। এইখানে শুরু হচ্ছে আরও গভীর জঙ্গলে গেলে যে যে গাছ দেখতে পাওয়া যায়। মানে নিচে ছিল একটু লাইট জঙ্গল, তারপরে ছিল আরেকটু বেশি জঙ্গল, আর এটা একদম গভীর জঙ্গলে যেসব থাকে না গাছগুলো যেগুলো পোকামাকড়কে টেনে নেয় বা একটা গোটা মানুষকে পর্যন্ত খেয়ে ফেলার ক্ষমতা রাখে, সেই সব গাছগুলো পর্যন্ত এখানে রাখা আছে। তবে সেটা অনেকটা উঁচুর দিকে, মানে আপনি হাত পাবেন না আর কি। জানি না সেগুলো একদম অথেন্টিক অরিজিনাল গাছ কিনা, কিন্তু ওইগুলো মোটামুটি হাত দিয়ে দেখা যাবে না, সবই চোখে দেখা হয়। আর এই জায়গাটা দেখে একেবারে প্রেমে পড়ে যাওয়ার মতন। ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট ডেইল চিহুলির তৈরি এথিরিয়াল হোয়াইট পার্সিয়ান্স, মানে সাদা ফুলের মতোই জলের উপর ভাসমান গ্লাস ইনস্টলেশন। এগুলো দূর থেকে পুরো ফুলের মতন লাগবে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আসল ফুল নয়, এগুলো সব কাঁচ দিয়ে তৈরি। আর কাঁচ দিয়ে তৈরি বলে মাঝখানে একটা বিশাল ব্যারিকেড করা আছে, মানে অনেকটা দূর থেকে আপনাকে দেখতে হবে বা ফটো তুলতে হবে। এখানে আমি সুমিতকে বলছিলাম যে যখন প্রথমবার সিঙ্গাপুর এসেছিলাম ওই কর্নারটায় দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম। আজকে দেখে সেই সব পুরনো কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু পুরো টপ ফ্লোরে চলে এসেছি, মানে একদম উঁচুতেই চলে এসেছি। এইবারে পুরো এই এরিয়াটা দেখতে দেখতে আবার নিচে নামার পালা। এইখানে একটা পুরো বাঞ্চ করা রয়েছে গাছের, এবং সেই সব গাছগুলোর নামও লেখা রয়েছে। সবাই এখানটায় দাঁড়িয়ে ছবি তুলছে। তো আমাদের আস্তে আস্তে এবার খিদে পেয়ে যাচ্ছে, তো আমরা আর এখানটায় বেশিক্ষণ দাঁড়ালাম না। সবকটাই ওই গভীর জঙ্গলের গাছের নাম, আর গাছগুলোর নামটাও হচ্ছে ভীষণ কঠিন আর কি। যাই হোক, এইখান থেকে দেখা যাবে পুরো সিঙ্গাপুরের মারিনা বে যে এরিয়াটা, ওইখানটা দেখা যাবে পুরো। আর বাঁ দিকটা তো বললাম পুরোটাই গাছ দিয়ে রয়েছে, তবে এগুলো অরিজিনাল গাছ। অনেকেই হাত দিচ্ছেন, যদিও লেখা রয়েছে যে হাত দেওয়া যাবে না, তো এখানটায় আমরা টাচ করিনি। এবার মনে হচ্ছে কখন নিচে নামবো, আস্তে আস্তে খিদে পেয়ে যাচ্ছে। যতটা উঠে এলাম ততটা আবার নামতেও হবে। এইখানটা দেখে আমার মনে হচ্ছে যেন সেই পুঁই মিচুড়ির মতন দেখতে। এইরকম একটা গাছ নিচেও দেখলাম, ফলগুলো পেকে পেকে পুরো পুঁই মিচুড়ির মতন। আরেকটা জিনিস দেখুন, এই যে নাম্বারিং করা রয়েছে 83, এরপরে রয়েছে 84, 85, মানে আমরা কিন্তু এতক্ষণে এই এত রকমের স্পিসিসের গাছ দেখে ফেলেছি। সেগুলোর প্রত্যেকটার নামকরণ করা রয়েছে, সেগুলো আর ভিডিওতে তোলা হয়নি। চলুন এবারে আস্তে আস্তে নামি। এরিয়াটা কিন্তু পুরোটাই ইনডোর এরিয়া, তাই বৃষ্টি হোক রোদ হোক ডোন্ট কেয়ার। তাই সারা বছর এখানে টুরিস্টের ভিড় লেগেই থাকে। এই যে দেখুন 85, মানে 85 রকম গাছ কিন্তু আমরা দেখে ফেলেছি। চলুন, দেখতেই পাচ্ছেন সামনে অনেক লোকজন হাঁটছে। আমরা এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিচে নামবো। কিছুটা আপনার অরিজিনাল ভাইবটা এনজয় করুন, আমি এখানে আর কোনো কথা বলছি না। যেখানে যেখানে এই বোর্ডসগুলো দেখতে পাচ্ছি, বোর্ডের লেখাগুলো আমার পড়তে খুব ইন্টারেস্টিং লাগছে। সব রকম গাছগুলোর নাম লেখা রয়েছে, জাস্ট মনে রাখতে পারবো না জানি, তবুও ভালো লাগছে আর কি। সুমিতকে বললাম এখান থেকে একবার উঁচু থেকে পুরো ভিউটা নাও। বলছে যে তখন তুমি জঙ্গলে বন পড়ে যাবে বলে পুরোটা নিলে না, আর এখান থেকে আমি নেব এত উঁচু থেকে, বাই চান্স যদি আমার হাত থেকে পড়ে যায় তখন আমি কি করব। তো
তুমি আর কথা না বলে চলো, সামনে এগিয়ে চলো, আর ফুল দেখো আর গাছ দেখো। তো তাই আমি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ এগোতে লাগলাম। অনেকটা নিচে নেমে চলে এসেছি। যেহেতু এরকম স্লাইডিং টাইপের করা রয়েছে, তাই আপনি বুঝতেও পারবেন না যে কখন নিচে চলে আসবেন। দেখতে দেখতে এক্সিটেও পৌঁছে গেছি। আরও কিছু রয়েছে এখানে, ছোটোখাটো ডাইনোসরের ডিটেলস রয়েছে, যেহেতু জুরাসিক ওয়ার্ল্ডের থিম এসছে, তাই সেগুলো এবারে আস্তে আস্তে দেখে তারপরে খেতে যাব। আইভি অনেকটাই ডাউন হয়ে গেছিলো, তারপরে এইখানে ঢুকে আবার অনেকটা এনার্জেটিক হয়ে গেল। অতক্ষণ ধরে কোলে কোলে ঘুরেছে তো, আর সব নতুন দেখছে, তো একদম হয়ে গেছিল। এতক্ষণ ধরে আমরা ক্লাউড ফরেস্টে যতটা ঘুরেছি, সেই পুরো এরিয়াটাকে একটা সামারাইজেশন করে এই একটা রুমের মধ্যে এনেছে। 3D এফেক্টও দিয়েছে কিছু, এই যে জলের মধ্যে যেমন ব্যাঙ লাফাচ্ছে, জলের মধ্যে বিভিন্ন শ্যাওলা জমেছে, মাছ ঘুরে বেড়াচ্ছে, জলের ফোঁটা পড়ছে। এইখানে বাচ্চারা ভীষণ এনজয় করছে। বাচ্চাদের শুধু না, বড়দেরও খুব ভালো লাগবে। আমারও বেশ ভালো লাগছিল। ওয়েদারটা পুরো একদম করেছে আলো আঁধারি। এটা পুরো 3D এফেক্ট দিয়েছে, যা কিছু আর কি, মানে জঙ্গলের মধ্যে যা কিছু হয়। তবে এই জায়গায় ঢুকে গেলে আপনি বুঝতে পারবেন না যে বাইরে আলো না অন্ধকার, মানে দিন না রাত। এখানে আবার কিছু ক্রিস্টালাইজড করা রয়েছে, ক্রিস্টাল জমে রয়েছে। জানি না এটা বরফ কিনা, সেটা লেখা নেই। এই এরিয়াটার নাম দিয়েছে ট্রান্সপোর্ট স্টেশন। আবার কাঠের বাক্স রাখা রয়েছে, মানে এখানে ডাইনোসরগুলো প্যাক হয়ে সব জঙ্গলে যায়। ট্রান্সপোর্ট স্টেশন থেকে বেরোলে এরকম ক্লাউড ফরেস্ট থিয়েটার, এইখানে একদম এদের নাম লেখা রয়েছে ডাইনোসরগুলোর, ইকো, ডেল্টা, চার্লি। এদের মুখটা এমনভাবে বাঁধা রয়েছে যেন এগুলো একদম সত্যিকারের। যেমন চোখ পিটপিট করছে, তার সাথে এদের নিঃশ্বাসের আওয়াজ, একদম মনে হচ্ছে জীবন্ত ডাইনোসর। এখানে থিয়েটারের ভেতরে তেমন কিছুই নেই, জাস্ট স্ক্রিনের মধ্যে ডাইনোসরগুলো চলছে। আমরা এখানে আর বেশিক্ষণ ওয়েট না করে বেরিয়ে যাচ্ছি। এমনিতেই অন্ধকার দেখে আইভির এবার একটু একটু ভয় শুরু হয়েছে। জঙ্গল থাকবে আর গুহা থাকবে না তা তো হয় না, তাই এবারে আমরা যাচ্ছি সিক্রেট গার্ডেন। এইটা হচ্ছে গুহার মুখ আর কি, কেভের ভেতরে ঢোকা। ওই যে বললাম, এটা যেহেতু দিনের বেলা, তাই জন্য এখানটায় কেমন একটা লাগছে, মানে আলো আধারি ভাব রয়েছে। কিন্তু যখন সন্ধেবেলায় যদি আসা হয়, তখন কিন্তু একদম অন্ধকার থাকে আর খুব হালকা হালকা আলো জ্বলে। এইখানটায় বেশ অন্যরকম। অনেকক্ষণ ওকে কোলে নিয়ে হাঁটা হয়েছে তো, তাই এবার একটুখানি নামানো হয়েছে। কিন্তু না, ও আর ছাড়বে না। এইসব দেখে বলছে না, আমাকে কোলেই নাও। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, হয়ে গেছে। আমরা কিছু খাইনি এখনো, এইবারে খেতে যাব। ক্লাউড ফরেস্টের প্রায় শেষের দিকে চলে এসেছি। উপরে মাথার উপরে সিলিংয়ের ডিজাইনটা খুব সুন্দর। আরেকটা আছে জানেন তো, ক্রিস্টাল পার্ক বলে, মানে ওখানে বিভিন্ন রকমের ক্রিস্টালস, কিন্তু ওটা ঠিক দেখতে পেলাম না। ওটা মনে হচ্ছে বন্ধ রয়েছে, যে জায়গায় দেখেছিলাম সেই দিকটায় দেখতে পেলাম না। কি জানি, রিনোভেশনও হতে পারে। ব্যাস, বেরিয়ে চলে এসেছি আমরা। এবারে আইভিকে দেখুন কতটা রিল্যাক্সলি হাঁটছে। আসলে ভেতরে অন্ধকার ছিল তো, খিদেও পেয়ে গেছে খুব। নিয়েছি আমরা 1 প্লেট করে চিকেন রাইস। এটা সিঙ্গাপুরের জাতীয় খাবার। সাদা ভাত, রোস্টেড চিকেন, হাফ ডিম সেদ্ধ, একটু স্যালাড, বাদাম ভাজা আর চিলি। খাওয়া দাওয়া তো করছিলাম ঠিকই, কিন্তু মন পড়েছিল সেই জঙ্গলেতেই। জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমার মনে হলো, জঙ্গলে তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, দিনের বেলাতেও অন্ধকার থাকে। তাই সূর্য ডোবার সাথে সাথে জঙ্গলটা আরও গভীর বলে মনে হবে। বন্য জন্তুদের ডাকগুলো আস্তে আস্তে বেড়ে যাবে, আর পাখিগুলোর ডাক কমে আসবে। জলের আওয়াজটা আরও স্পষ্ট হবে। জঙ্গলি ফুল আর শ্যাওলার গন্ধে একটা অদ্ভুত মনোরম পরিবেশ তৈরি করবে। কিন্তু এইরকম কোনো জঙ্গলে যদি আমি একলা দাঁড়িয়ে থাকি, পুরো একলা, তখন কি আর সেটাকে মনোরম পরিবেশ বলা যাবে? মনে হয় না। সেটা আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই সিনটা দেখতে দেখতে আপনাদেরও কি তাই মনে হচ্ছে? একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো। যদি মনে হয় তাহলে আমাকে কমেন্টসে জানান। আর আজকের ব্লগটা আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।